ভিসা আবেদনে জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় বিদেশিদের গণহারে ভিসা বাতিলের বিশেষ ক্ষমতা চেয়েছে কানাডার ফেডারেল সরকার। বিশেষ করে জালিয়াতির আশ্রয় নেওয়া ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে এই ব্যবস্থা নেওয়া হতে পারে। দেশটির নথি অনুযায়ী ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি এবং কিছু মার্কিন সংস্থা মিলে গঠন করেছে একটি যৌথ কর্মদল, যার মূল লক্ষ্য জালিয়াতির সঙ্গে যুক্ত ভিসা আবেদন দ্রুত শনাক্ত ও বাতিল করা। সেই নথিতে ভারত ও বাংলাদেশকে আলাদাভাবে দেশভিত্তিক সমস্যা হিসেবেও চিহ্নিত করা হয়েছে। অভিবাসন মন্ত্রী লেনা ডিয়াব জানিয়েছেন, এই ক্ষমতা সরকারের প্রয়োজন মূলত মহামারী বা যুদ্ধের মতো জরুরি পরিস্থিতিতে। তবে কোনো নির্দিষ্ট দেশের নাম তিনি উল্লেখ করেননি। গণহারে ভিসা বাতিলের এই বিধান এসেছে বিল C-12 এর মাধ্যমে, যা মূলত সীমান্ত সংক্রান্ত সংস্কার আইনের অংশ। সরকার চাইছে দ্রুতই এটি পার্লামেন্টে পাশ করাতে। তবে কানাডার ভেতরেই উঠেছে উদ্বেগের ঝড়। ৩০০রও বেশি নাগরিক সংগঠন বলছে, এই আইন পাশ হলে তা সরকারের হাতে গণনির্বাসনের ক্ষমতা তুলে দেবে। অন্যদিকে কিছু বিশেষজ্ঞদের মতে, সরকারের উদ্দেশ্য সম্ভবত ভিসা আবেদন জট কমানো। নথি আরও জানায়, ২০২৩ সালের মে মাসে ভারতীয় নাগরিকদের আশ্রয় দাবি ছিল মাসে ৫০০রও কম, কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় প্রায় ২০০০-এ। একই সময় অস্থায়ী বাসিন্দা ভিসার গড় প্রক্রিয়াকরণ সময় ৩০ দিন থেকে বেড়ে ৫৪ দিন হয়েছে, আর অনুমোদনের হার নেমে গেছে ৬৩,০০০ থেকে ৪৮,০০০-এ। কানাডা সরকার বলছে, ভিসা জালিয়াতি রোধে কঠোর পদক্ষেপই এখন সময়ের দাবি। কিন্তু মানবাধিকার সংগঠনগুলোর প্রশ্ন, এটি কি ন্যায় বিচারের নামে অন্যায্য বাছাইয়ের সূচনা নয়? নাবিলা মারজুক, নাগরিক।